এক নাম্বার খাঁটি তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য। আর পূর্ণ আনুগত্য কি? সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। 5 নাম্বার আযান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ করে ফেললে ভালো কাজ করা। মাশাআল্লাহ, মনে রাখছেন, গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা। তাহলে এটা আপনার বন্ধুরা যেন আপনার ধোঁকা দিতে না পারে। যদি বলে দোস্ত হুজুর তো বয়ানে বলছে গুনাহ হইলে ভালো কাজ, গুনাহ করলে ভালো কাজ করলে হবে, বলবেন তুমি বুঝো নাই, গুনাহ হইলে এর মানে তুই গুনাহ করবি না, এরকম না। গুনাহ হয়ে গেলে তুই তো গুনাহ করবি না, কখনো যদি হয়ে যায় ভালো কাজ কর। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার এই জাতীয় জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার জিকির করা। আমরা কেউ উঠাউঠি করবো না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহ রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন দিনের পাপীদের তওবা কবুল করার জন্য, দিনে ক্ষমার হাত প্রসারিত করেন রাতের পাপীদের তওবা কবুল করার জন্য। হাদিসটা পুরাটা মিলাইলে দেখা যায় আল্লাহ 24টা ঘন্টা তার ক্ষমার হাত প্রসারিত করেন বান্দার তওবা কবুল করার জন্য। তওবার দরজা 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে খোলা। তওবার মৌলিক 3টা শর্ত আছে, শেষে আরেকটা অ্যাড করবো আমরা, মোট 4টা। মৌলিক কয়টা? 3টা, শেষে আরেকটা, হলো কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর শর্ত অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করেছি, এরকম অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা, গুনাহের উপর অনুতপ্ত হওয়াটাই তওবা। কোন বান্দা যখন গুনাহের উপর অনুতপ্ত হয়, এই অনুতপ্ত হওয়াটা আল্লাহ তাআলা তার তওবা হিসাবে কবুল করে নেন। এই হলো আপনার অনুতপ্ত হওয়া 2 নম্বর। তওবার 3 নম্বর শর্ত আল আযমু বিল জাযম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। কয়টা হলো? আমরা জানবো কয়টা মোট, শেষে আরেকটা অ্যাড, সেটা আমরা একসাথে বলি। বলেন, আমাদের জিম্মায় বান্দার হক থাকলে হক আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আমাদের জিম্মায় যদি আল্লাহর বান্দার হক থেকে থাকে, তাহলে বান্দার হক এটা আদায় করতে হবে। বান্দার হক এটা তার কাছে পৌঁছে দিতে হবে। সুদে যারা আরেকজনের কাছ থেকে টাকা খাইছেন, সুদে আপনি একজনের কাছে 100 টাকা পাওনা ছিলেন, 100 টাকা আনতে গিয়ে আনছেন 110 টাকা, সুদে কত আনছেন? এই 10 কিন্তু আপনার না, যার থেকে আনছেন তার। এটা তাড়াতাড়ি দিয়ে দেন। আপনি নিয়ত করে ফেলছেন যাক 40 বছর সুদ খাইছি, এখন হজ করে ভালো হয়ে যাবে, যে আগে ওই যাদের থেকে খাইছেন ওটা আগে পরিশোধ করেন। আপনি ওটা আগে পরিশোধ করেন। তো বললাম 4 নাম্বার, বান্দার হক আমাদের জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে, বিশেষ করে 4 নাম্বার বিষয়টা যেন আমরা গুরুত্ব সহকারে বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে আমি সেই হকটা যথাযথভাবে আদায় করে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে খাঁটি তওবা করার তৌফিক দান করেন।
গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। এটা আপনি চলতে ফিরতে উঠতে বসতে দাঁড়িয়ে বসে থেকে আপনি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরেকটু যদি বড় করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা পড়া। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম অথবা কোনো গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করে, যাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে গুনাহের জন্য ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবেই বা কে? সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা আর গুনাহ মাফ করবেই বা কে? ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। একটু যদি জ্ঞান খাটান আয়াত থেকে 4টা বিষয় বুঝে আসে। 1 নাম্বার অশ্লীল কাজ করে ফেলছেন, পাপ করে ফেলছেন। 2 নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ করছেন। 3 নাম্বার সাথে সাথে ইস্তেগফার, আল্লাহ এটা আমি কি করলাম, ছি ছি। 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এটা বারবার আর আমি করব না। এই 4টা কথা এই আয়াতে পেয়ে গেছি। আল্লাহ বলেন এই 4 অবস্থা তোমার মধ্যে যখন পাওয়া যাবে তো গুনাহ আমি আল্লাহ মাফ করব না তো কে করবে? আমি তো মাফ করব। তাহলে গুনাহ হয়ে গেল, আল্লাহর স্মরণ হলো, ইস্তেগফার বললাম, আর জেনে বুঝে এটা বারংবার করব না, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কোন বান্দা গুনাহ হওয়ার পর যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি এটা কি করলাম, আমাকে আপনি মাফ করে দেন, এরকম যখন বলে, হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা। আমার বান্দা গুনাহ করে ফেলছে আর আমার বান্দা জানে তাকে মাফ করার জন্য একজন রব আছে, ক্ষমা করার জন্য একজন রব আছে, তাই এই রবের কাছে সে ক্ষমা চাইছে। আমার বান্দা গুনাহ করে ফেলছে, আমার বান্দা জানে তার গুনাহ মাফ করার একজন রব আছে, এজন্য রবের কাছে ক্ষমা চেয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। আল্লাহ আমাদের সকলকে বেশি পরিমাণে ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল, গফফার অধিক ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। অন্য আয়াতে আছে লাগফারুল লিমান তাব। যারা ইস্তেগফার পাঠ করে, তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগফার, আমি আল্লাহ ওই তওবাকারীর জন্য অধিক পরিমাণে ক্ষমাশীল, আমি আল্লাহ। তাহলে একটা হলো ক্ষমাশীল, আল্লাহ বলেন অধিক ক্ষমাশীল, অধিক। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের বৃষ্টি দরকার, অনাবৃষ্টিতে ভুগতেছো, ইস্তেগফার পাঠ করো। আল্লাহ বলেন নবী জানায়া দেন মুষলধারে বৃষ্টি আল্লাহ আসমান থেকে পাঠায় দেন। বাকি যারা মাহফিল করে তারা শুধু দোয়া করে বৃষ্টি যেন না হয়। আল্লাহ আমগো এলাকা ছাড়া আর অন্য এলাকায় দিয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার পাঠ করার দ্বিতীয় উপকারিতা, বৃষ্টি হয় না যেখানে
সেখানে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি আল্লাহ আসমান থেকে পাঠায় দেন। 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের যাদের সম্পদের অভাব, ইস্তেগফার বেশি বেশি পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করব। 4 নাম্বার, ওয়াবানিনা, ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইস্তেগফারের বরকতে তোমাদেরকে সন্তান দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের ক্ষেত দরকার, ফলের বাগান, ফুলের বাগান, কৃষি খামার দরকার তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে এই জাতীয় ক্ষেত খামার দ্বারা সাহায্য করার ওয়াদা করলাম। 6 নাম্বার, ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে নদী নালা দ্বারা, খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করব, যেন ওই নদী নালা খাল বিলের পানি দিয়ে তোমাদের ফল ফুলের বাগানগুলা তোমরা সুসজ্জিত করতে পারো, এই মৃত জমিনকে যেন আবার সজীব করতে পারো। তাহলে ইস্তেগফার পাঠ করার আমাদের আলোচ্য বিষয়, ক্ষমা পাওয়ার 2 নাম্বার উপায় হলো ইস্তেগফার পাঠ করা। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। বাসে বসে রয়েছেন, আজ এটা পেঁচালেন, আগে ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অটোতে বসে রয়েছেন, ইস্তেগফার পাঠ করেন। দেখবেন মানুষ অনেক কথা উঠায়, 2-4 জন একসাথে মানে শুধু শুধু কথা উঠাবে, মানে সে এমন এমন কথা উঠাবে, সে বুঝাবে যে এই পৃথিবীর ক্ষমতাটা ওর কাছে থাকলে ঠিক ছিল, এরকম জ্ঞান গর্ব কথা বলবে, অথচ সে কিন্তু আপনাদের পাশের এলাকা। কিন্তু এমন এমন জ্ঞান গর্ব কথা বলবে, মানে বুঝাবে যে আসলে বাংলাদেশের দায়িত্বটা আমার হাতে থাকা দরকার ছিল, এরকম। আপনি ইস্তেগফার পাঠ করেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, অনর্থক কথাবার্তায় আমরা কান দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের জন্য 3টা বিষয় পছন্দ করেছেন। বুখারীর 1474 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা বিষয় অপছন্দ করেছেন। অন্য জায়গায় আসছে নবী নিষেধ করেছেন এই 3টা বিষয়। 1 নাম্বার, আনতিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা, এটা আল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার, ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করা, এটা আল্লাহ নিষেধ করেছেন, অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ করেছেন। 3 নাম্বার, ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন, এটা অপছন্দ করেছেন। আল্লাহ আমাদের জন্য 3টা বিষয় অপছন্দ করেন, অনর্থক কথা বলা, অনর্থক প্রশ্ন করা, অনর্থক সম্পদ নষ্ট করা, এগুলা আল্লাহ অপছন্দ করেন। আমাদের সময়গুলা অনর্থক কথা কর্ম থেকে হেফাজত করে যেন আল্লাহর স্মরণে কাটাইতে পারি, ইস্তেগফারের মাধ্যমে আমাদের এই কলবটা যেন গুনাহমুক্ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমরা একসাথে বলি তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, আমার আল্লাহ আমাকে মাফ করবে, করবে করবে, হ্যাঁ ইনশাআল্লাহ করবে, না আল্লাহ মাফ করবে, এরকম আশা। তো আপনি অনেকক্ষণ দোয়া করছেন, আবার ভয় আল্লাহ কবুল করছে, তো তো আপনি আবার দোয়া করছেন, না আল্লাহ মাফ করবে, এইভাবে আপনি বারবার ক্ষমার আশায় ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ততবার তোমার গুনাহ ক্ষমা করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। হাদিস দ্বারা বোঝা যায়, বান্দা যতবার ক্ষমা চায় আল্লাহ ততবার ক্ষমা করেন, এতে আল্লাহ কারো পরোয়া করে না। তবে সবসময় মনে রাখা, তওবা কবুলের শর্ত কয়টা? ওই যে 4টা, গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার অঙ্গীকার করা, আর বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করে দেওয়া। তো এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, এরপর আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো,
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না। মাফ করে দাও। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, শুধু শর্ত আছে, লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তুমি শিরিক নামক গুনাহ করো নাই। দুনিয়ার বালু পরিমাণ গুনাহ হয়ে গেছে কিন্তু শিরিক করেন নাই। আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, শুধু শিরিক করো নাই তুমি। আর ওই যে 4 শর্ত আগে যেটা বললাম, শর্ত 4টা, আর হলো তুমি শিরিক করো নাই, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। বালু পরিমাণ গুনাহ, রব বলে বালু পরিমাণ ক্ষমা, বালু পরিমাণ গুনাহ, রব বলেন বালু পরিমাণ ক্ষমা। তাহলে 3 নাম্বার জানলাম গুনাহ মাফের উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ এই আমলটা আমাদেরকে প্রতিনিয়ত করার তৌফিক দান করেন। 4 নাম্বার উপায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য করা হলো গুনাহ মাফের 4 নাম্বার উপায়। মানে অনেক লম্বা হয়ে গেছে, আচ্ছা শর্টে বলি, নবীজির পূর্ণ আনুগত্য করা গুনাহ মাফের 4 নাম্বার উপায়। আর যদি একটু বিস্তারিত বিষয়টা মনে রাখেন তাহলে এইভাবে, যে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। আপনি মেসওয়াক করেন, ঠিক আছে, আপনি ঘরে বাইরে যাওয়ার সুন্নতগুলো আদায় করেন, অবশ্যই করবেন। বাথরুমে ঢুকা বের হওয়ার সুন্নত আদায় করেন, অবশ্যই। মসজিদে প্রবেশ করা, বের হওয়ার সুন্নাহ আদায় করেন, অবশ্যই। রাষ্ট্রনীতি কেমন হবে, এখানেও আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছেন কিনা, এটা হলো মূল বিষয়। এখন আমরা এই রাষ্ট্র ধর্ম ইসলাম যেন বাস্তবিক অর্থেই হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রেখেছি কিনা, এটাও একটা বিষয়। এই জন্য আমার আপনার এটাও চেষ্টা করতে হবে, আমাদের দেশে যেন ইসলামী শরিয়া মোতাবেক এই দেশ পরিচালিত হয়, এমন একটা পরিস্থিতি তৈরির জন্য এ দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক তৈরি করে দেন। আমিন তো বলছি, তো এই চেষ্টা কারা করবে বলেন? আমরা, বলেন কারা? হ্যাঁ, আমরাই চেষ্টা করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে একটা দোয়া করা, কিয়ামতের আগে যেন এই দেশে আর কখনো কোনো নারী শাসক না হয়। কিসের আগে? قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأة, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে, সেই জাতি কিছুতেই সফল হবে না। এজন্য অনেক হইছে, আর আল্লাহর হস্তে মাথায় কোনো নারীরে আইনেন না, যে না আবারও বসামো। আর কারো যদি নিয়ত থাকে, তো আপনারা আমি ব্যক্তিগত পরামর্শ দিব, আপনি এইভাবে একটা পোস্টার বানাইবেন, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই, এটা লিখবেন। না আপনি তো এটা লিখতে হবে না, কারণ আমি তো বলি না আপনি এটা করবেন না, নবী তো বলে দিয়েছেন সফল হতে হলে নারীকে ক্ষমতায় বসানো যাবে না। তা আপনি যদি সফল হতে চান না, আপনি লিখবেন যে আমি আগামীতেও নারী শাসক চাই, কারণ আমি বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই, এটা লিখবেন আপনি, সমস্যা নেই। এটা আসলেই ঠিক, রেডিমেড ঠিক না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। তো বলছিলাম, আল্লাহ রাসূলের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। যেমন বর্তমানে আন্তর্জাতিক একটা সমস্যা, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইরা, এই ভাইদের জন্য আমরা কি করতে পারছি, এটা একটা চিন্তার বিষয়। আমি আপনাদেরকে বলে যাই, চায়ের আড্ডা বলেন, ঘরোয়া কথাবার্তা বলেন, বিবির সাথে আপনি একান্তে 2-4 মিনিট কথা বলেন, সেখানেও ফিলিস্তিনের জন্য 1 মিনিট বরাদ্দ রাখবেন, কথা বলবেন 1 মিনিট, বিবির সাথেও ফিলিস্তিন নিয়ে 1 মিনিট কথা বলবেন। আপনার বন্ধুর সাথে 5 মিনিট আলোচনা, 1 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। 4 বন্ধু মাগরিবের নামাজে আসছেন, মাগরিবের আজান হইতে 10 মিনিট বাকি, মসজিদের সামনে সুন্দর পুকুর আছে, সাধারণত গ্রামগঞ্জে পুকুরের পাড়ে দাঁড়িয়ে বন্ধুরা গল্প করে, পরে আজান হলে মসজিদে নামাজ পড়ে।
বন্ধুদের সেই গল্পের মধ্যে যেন ফিলিস্তিনের জন্য কিছু অংশ বরাদ্দ থাকে, যে ফিলিস্তিনের জন্য কি করা যায়। ফিলিস্তিন চূড়ান্ত ভাবে মুসলমানের না হওয়া পর্যন্ত এই আলোচনা মুসলমান থামাবে না, থামাতে পারে না। মুসলমান তখন থামবে যখন ফিলিস্তিন মুসলমানদের, এটা মুসলমানদের আছে। কিন্তু চূড়ান্ত ভাবে যারা এটাকে দখল করতে চায়, তারা যতদিন শোচনীয় ভাবে পরাজয় বরণ না করবে, ফিলিস্তিনের আলোচনা থামানো যাবে না। এই কথাটা আমরা মনে রাখবো। তো বলছিলাম, আন্তর্জাতিক অঙ্গনেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিনদেরকে তোমরা ভালোবাসার ক্ষেত্রে একটা দেহের মতো দেখবা, এক দেহ। দেহের একটা অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে পুরো শরীরে আঘাত অনুভূত হয়। তেমনি ভাবে আমার কোন মুসলিম উম্মত যদি পৃথিবীর কোন এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হয়, যেহেতু আমি নবী তোমাদেরকে এক দেহের মতো বলেছি, অতএব তোমার কোন মুসলমান ভাই কোথাও যদি আক্রান্ত হয়, তোমার দেহে আঘাত লাগতে হবে, কারণ সেই মুসলমান আর তুমি মিলিত একটা শরীর। কারণ আমরা বাংলাদেশিরা কি করতে পারি? প্রথম কথা, আমরা দোয়া করতে হবে। দ্বিতীয় কথা, ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে পাঠানোর চেষ্টা করা। 3 নাম্বার, ফিলিস্তিনের মুজাহিদ ভাই যারা আছে তাদের জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, প্রয়োজনে পার্সোনাল ভাবে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করা। 4 নাম্বার, মুনাফিক মার্কা মুসলিম শাসক যারা আছে বর্তমান পৃথিবীতে, আন্দোলনের মাধ্যমে তাদেরকে বাধ্য করা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। এটা আমার আপনার চেয়ে বেশি কার্যকরী হবে যদি এই মুসলিম শাসকগুলা ফিলিস্তিনের পক্ষে কথা বলে। আমি আপনি যতটা বললে কাজ হবে, কয়েকজন মুসলিম শাসক যদি বলে, এর চেয়ে 1000 গুণ বেশি কাজ হবে। কিন্তু এরা বারবার মুনাফিকি পরিচয় দিচ্ছে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন, আমরা দোয়া করব। তো বলছিলাম, গুনাহ মাফের 4 নাম্বার উপায়, সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আপনার অনুসরণ যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি, আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই হলো 4 নাম্বার উপায় গুনাহ মাফের। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, আযান দেওয়া। আযান, বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে আযান দেওয়া। আমরা শুধু মুয়াজ্জিন সাহেবের অপেক্ষায় না থাকা, বরং প্রত্যেকেই বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে মাঝে মাঝে নিজেরাও আযান দেওয়ার চেষ্টা করা। আবু দাউদের হাদিস, 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যতটুকু পরিমাণ দূরত্বে যাবে, এই পরিমাণ মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া। ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে, শুকনা সৃষ্টি আছে, এই তারাও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আযান দেওয়ার চেষ্টা করা, প্রত্যেকে বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে আযান দিব। আগে মাশাআল্লাহ অনেকে আযান দিত, স্কুল কলেজের ছেলেরাও আযান দিত। আপনার মসজিদে গিয়ে তাদের মাঝে একটা আলাদা ধার্মিকতা সুন্দর কাজ করত। এখন মাশাআল্লাহ আপনার ইলেকট্রিক যন্ত্রণায় এই সব কিছু সবাই ভুলা যায়। এটাতে ব্যস্ত হওয়ার কারণে ওই বিষয়গুলো এখন আর সময় দেওয়া হয় না। ফজরের নামাজে স্কুল কলেজ মাদ্রাসা সব ছাত্র উপস্থিত হইতে হবে ফজরে।
দাদি দাদা যারা আছে লাঠি দিয়া বাইরে দরজা ফাটায় দৌড় তাড়াতাড়ি মসজিদে যা সবাই, সেটা স্কুলে পড়েন, কলেজে পড়েন আর মাদ্রাসায় পড়েন, কোনো ছাড় নাই, সবার ফজরে যাইতে হইতো। এখন কে কারে লাঠি দিয়ে শাসন করবে বলেন? যে শাসন করবে উনি ঘুমায় 3টায়, যারে করবে হে ঘুমায় 4টায়। শাসনটা কে কারে করবে? তো বলছিলাম এখানে যারা আছি আমরা, মাদ্রাসার লাইনে হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যেই লাইনে আছেন, বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজান দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে আজানের এই ফজিলতটা অর্জন করার চেষ্টা করব, গুনাহ মাফের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, এই 2 রাকাত নামাজ আজকে আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আজকে এশার পরে পড়তে পারেন, অথবা এশার পরে ওয়াজ হবে, ওয়াজের পরে বাসায় গিয়ে আপনি পড়তে পারেন 2 রাকাত নামাজ। আমাদের এই মাহফিলগুলার এমনি একটা অভ্যাস হলো, সুবহানাল্লাহ আমরা অনেক পড়ি, কিন্তু সুবহানাল্লাহ যেই কারণে পড়ি ওই কারণটা বাস্তবায়ন করি না। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই, শোনানোর পর সুবহানাল্লাহ দেখবেন কত সুন্দর করে বলি আমরা, আর বলা উচিত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যে সওয়াব, সে ঘুমায়া থাকলেও আল্লাহ তাকে সেই সওয়াব দান করেন। কেউ যদি এশা জামাতে পড়ে ঘুমায় গেছে, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি সারা রাত ঘুমাইছেন, মনে করেন আপনি ঘুম থেকে উঠা ফজর জামাতে পড়লেন, নবীজি বলেন সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। এখন দেখেন এই যে সুবহানাল্লাহ পড়ছি, এশার ফজিলত শুইনাও পড়ছি, ফজরেরটা শুইনাও পড়ছি। এখন চাই স্টলের সামনে গিয়ে ফজিলতটা শোনাইছেন আপনি। শোনো, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত নামাজের সওয়াব। চা দোকানের সামনে তারাও সুবহানাল্লাহ পড়েছে, পড়ার পর বলেছে তুমি এশার ফজর পড়ছনি, এখনো শুরু করি নাই, শুরু করো। বুঝাইতে চাইলাম আমরা যেই কারণে সুবহানাল্লাহ পড়ি ওই কারণের আমলটাও আমরা বাস্তবায়ন করব, সবাই, মাইকম্যান সহ। কি বলেন? মাইকম্যান যারা আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, এরাও কিন্তু ফজর পর্যন্ত আপনারা অনেক সময় মাঠে ঘুমায় থাকেন, ফজরের সময় কিন্তু গুরুত্ব দিয়ে ফজরটাও পড়তে হবে, এশার নামাজ পড়তে হবে। ওনারা যারা মাইকের কাজটা করে তারা দেখবেন রাতে এখানেই থাকে, অনেক সময় ফজরের সময় হয়তো বা ফজরের পরে চলে যায়। তো তাদের অধীনে যারা থাকে তারাও কিন্তু ফজরের নামাজটা পড়তে হবে, ফজর তো তাদের জন্য ছাড় নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, যে কথাটা বললাম, আজকের 6 নাম্বার আলোচনা গুনাহ মাফের 2 রাকাত নামাজ পড়া। তো এই আমলটা আপনি আজকেই করে ফেলেন এই নিয়তে, আল্লাহ আমার জীবনে কত গুনাহ আছে, আল্লাহ আমার দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না, আপনি জানেন। আমি গুনাহ থেকে পরিত্রাণের জন্য অনেক চেষ্টা করেছি, মাফ হয়েছে কিনা জানি না। আজকে ওয়াজে শুনলাম 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ হয়, এই নিয়তে 2 রাকাত নামাজ পড়লাম। আবু দাউদের 1521 নম্বর হাদিস, নামাজ শেষ গুনাহ শেষ। নামাজের সালাম ফিরাবেন, আপনার গুনাহ শেষ। হাদিসটা শুনেনি, আবু দাউদ 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। কোন ব্যক্তির পাপ হয়ে যাওয়ার পর সে সুন্দরভাবে ওযু করছে, ওযু করার পর সে নামাজে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করছে, নামাজের সালাম ফিরিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে। তাহলে আমলটা ইনশাআল্লাহ আজকেই করব। মা বোনরা যারা আছে ঘরে পর্দার আড়ালে, তাদেরকেও এই আমলটা আজকে করার জন্যই উৎসাহিত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। 6 নাম্বার হলো 2 রাকাত এমনি গুনাহ মাফের জন্য 2 রাকাত নামাজ পড়া, আর 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, হুজুর আমি শেষ। কি হয়েছে? আমার তো পাপ হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরার এক আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন। এক ব্যক্তি আসছে, আসার পর বললেন আমার পাপ হয়ে গেছে। আল্লাহ ওই মুহূর্তে ওই ব্যক্তিকে কেন্দ্র করে সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, নামাজ পড়ো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে। যুলাফাম মিনাল লাইল মানে রাতের কিছু অংশে, উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়, মিটিয়ে দেয়। হাসানাত দ্বারা এখানে এক নাম্বার উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার অতীতের গুনাহের জন্য ওই নামাজ কাফারা হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আসরের সময় কেউ মাঠে যায়, কেউ ঘাটে যায়, কেউ চুলার সামনে রান্না করে, বাজারে যায় যারা, তারা আসরের নামাজটা পড়বে, কিন্তু আপনার বাজার করতে করতে অলসতা করে গিয়ে শেষের সময় নামাজটা পড়ে। মা বোনরা রান্নায় বসে কয় ভাতটা ফুটুক, তারপর আসরটা পড়ি, আলুটা সিদ্ধ হোক, তারপর আসর পড়ি। এটা করতে করতে সূর্য হলুদ হয়ে যায়। আর যুবক ইয়াং যারা আছেন, খেলতে যান, খেলতে যাওয়ার পর আরো সময় আছে তো, আরো সময় আছে তো, করতে করতে সূর্যটা হলুদ বানায় ফেলেন। আবু দাউদের 413 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, ক্বামা ফানাকরা আরবাআ। ওই ব্যক্তির নামাজ, যেই ব্যক্তি আসরের নামাজের সময় দেরি করতে 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 সূর্যটাকে হলুদ বানায় ফেলে, অস্ত যাওয়ার উপক্রম হয়ে যায়, আর তখন গিয়ে কোনো মতে 4 রাকাত নামাজ পড়ে। নবী বলেন, নাকারা আরবাআ, মোরগের মতো 4টা ঠুকুর দেয়। আসল 4 রাকাত, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 4 রাকাত পরে ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন সত্যি করে বলেন, আসরের সময় এই অলসতাটা আমাদের হয় কিনা? এটা কিন্তু করা যাবে না। আপনার বিবিকেও বলে দিবেন, রান্নার অজুহাত দেখায় তুমি আসর বিলম্ব করবা, এটা কিন্তু হবে না। আল্লাহ আমাদেরকে সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن وجدت تامة كتبت تامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজটা পরিপূর্ণ পাওয়া যাবে, তার আমল নামায় পরিপূর্ণ সওয়াব লেখা হবে। হিসাব পরিপূর্ণ, আমল দেখছে নামাজ পরিপূর্ণ, তার প্রতিদানটাও পরিপূর্ণ লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। ফাহাল ইয়াবকা মিন দারানিহি শাইউন,
আচ্ছা তোমরা বলো তো, তার শরীরে কি কোনো ময়লা থাকবে যে দৈনিক তার পুকুরে 5 বার গোসল করে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকবে না। فقال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। অনুরূপ ভাবে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি নিয়মিত আদায় করে, 5 বার গোসলের কারণে যেমন তার শরীরের ময়লা আল্লাহ দূর করে দেয়, 5 বার গোসলের কারণে যেমন তার শারীরিক ময়লা দূর হয়ে যায়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ নামক যেই নাপাকি আছে, ময়লা আছে, এই ময়লা ধুয়ে মুছে সাফ করে। তাহলে গুনাহ মাফের 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। এটা বলেন, 3 বার বলেন। আবার আবার জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমাকে বিচার করেন তাড়াতাড়ি। কি হয়েছে তোমার? আমি এমন অপরাধ করছি যে অপরাধ আপনি শাস্তি না দেওয়া পর্যন্ত মনে হয় আমি পবিত্র হব না। আকিম আলাইয়া হাদ্দান, আপনি আমার উপর হক কায়েম করেন, অর্থাৎ আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি, আপনি আমাকে অপরাধ থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। তো এই কথা বলার পর জামাত দাঁড়ায় গেছে, নামাজের জামাত দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। তো ইমামতি করার পর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ওই ব্যক্তি, হুজুর ওই যে আমার বিষয়টা, আমি যে আপনার কাছে আসছিলাম, আমাকে বিচার করেন, আমাকে পুত পবিত্র করেন। নবীজি বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে শরীক হয়েছো? তিনি জবাব দিলেন, জি, আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জামাতের সাথে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যাটা নিয়ে আসছো, আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 আবার বলছি, 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। 9 নাম্বার, যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ করা। এখানে আবার ভুল বোঝা যাবে না। যেমন আমার বয়ান শেষ হওয়ার পর আপনাদের কেউ যদি এরকম চিন্তা করেন, যাক আজকে একটা ভালো জিনিস জানলাম, গুনাহ করবো আর ভালো কাজ করবো, গুনাহ করবো আর ভালো কাজ, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু বলি নাই যে গুনাহ করলে ভালো কাজ করা, আমি বলছি গুনাহ হইলে। কি বলছি? মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমান তো গুনাহ করতে পারে না। মুসলমান শয়তানের ধোকায় হয়তো তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কিন্তু মুসলমান গুনাহ করতে পারে না। তাহলে 9 নাম্বার শিরোনামটা মনে রাখা, আমার দ্বারা কখনো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা, আমি গুনাহ করে ফেললে না। তা আপনাদের কোনো বন্ধু যদি আপনারে বলে একটা গুনাহ করে ভালো কাজ করে ফেলবে, আপনি বলবেন তুমি বুঝো না, ওয়াজটা হলো তোমার কোনো গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, ইচ্ছা করে তুমি গুনাহ করতে গিয়ে বলছ। তিরমিজির বর্ণনা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। নবীজি বলেন, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, কখনো যদি তোমার দ্বারা পাপ হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই পাপ তোমার ভালো কাজটা করার কারণে ওই পাপটা আল্লাহ মিটায় দিবেন। মানুষের সাথে উত্তম আচরণ করবা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, আর খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। মানুষের সাথে উত্তম আচরণ করবা। তাহলে আমাদের মূল বিষয় হলো ওই খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করা। এই হলো 9 নাম্বার গুনাহ মাফের উপায়। 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার অলিতে গলিতে ঘুরতে থাকে আর এই জিকিরের মজলিস খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এক গলির ফেরেশতারা যখন একদল মানুষকে আল্লাহর জিকিররত অবস্থায় পেয়ে যায়, এই গলির ফেরেশতারা অন্য গলির ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা যেই দলটা তালাশ করতেছো এই দলটা ওই বড়ইগাঁও আদর্শনগর একটা এলাকা আছে, সেখানে একটা আপনার ফুলমতি নিসা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার একটা মাঠ আছে, ওখানে আমরা এই জিকিররত একটা দলকে পেয়ে গেছি, তোমরা আশেপাশের রাস্তা থেকে এখানে চলে আসো। আশেপাশের অলিগলির ফেরেশতারা বিশ্বাস করেন এখানে এসে আপনাদের পুরা মজলিসটাকে ঘেরাও করে পুরা মজলিসটাকে বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের চেয়ে বেশি জানে, তারপরেও ফেরেশতাদেরকে সাক্ষী বানানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করে, মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা ওখানে কি করে, তোমরা যে ওদেরকে বেষ্টন করছো কি করে, ওরা কি বলে।